জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমি যতটুকু দেখলাম এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হলো। মোটামুটি প্রার্থীদের এজেন্ট আছে। আমরা চাই এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাক। সেক্ষেত্রে সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনের দায়িত্বে যারা আছে তারা সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। জনগণ, ভোটাররা সবাই ব্যাপারে সহযোগিতা করবে। আমরা চাই দীর্ঘদিন পর একটি জাতীয় নির্বাচন, যেটি মানুষের বহুদিনের একটা প্রত্যাশা, সেটি যেন নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সে প্রত্যাশা আমরা করছি। গত নির্বাচনগুলোকে আসলে দেশের মানুষ নির্বাচন মনে করে না, যার কারণে সেই নির্বাচনকে যেহেতু মানুষ নির্বাচন মনে করে না, আমরা করছি না। নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ, আপনারা লক্ষ্য করেছেন ঢাকা থেকে মানুষ ঈদে যেভাবে ট্রেনে, যেভাবে স্টিমারে করে বাড়িতে আসে, বাসে করে, ছাদে চড়ে আসছে, মনে হচ্ছে যেন তারা বাড়িতে যাচ্ছে কোনো উৎসব পালন করার জন্য। এর থেকে বোঝা যায় যে মানুষ দীর্ঘ 15 বছর 3টা নির্বাচনে যে ভোট দিতে পারে নাই, সেই যে মানুষের ক্ষোভ, তার বহিঃপ্রকাশ আজকে উপস্থিত হয়ে বিভিন্ন নগর, মহানগর থেকে ছুটে আসছে নিজের পয়সা খরচ করে ভোট দেওয়ার জন্য। তার মানে তারা ভোট অনেকদিন দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য আসছে। সুতরাং বিগত নির্বাচনের সাথে এই নির্বাচন মানে ভিন্ন। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে মাঠ পর্যায়ে ছোটখাটো কিছু হয়েছে। আমরা নিজেরাই, আমাদের এখানে সৌহার্দ্য সম্প্রীতি আছে, সেটি আমরা নিজেদের মধ্যে বসেই সমাধান করেছি। তারপরে নেতৃত্ব পর্যায়ের কেউ না হলেও মাঠ পর্যায়ের কিছু কর্মী বিভিন্ন মহলের তারা হুমকি ধমকি দিচ্ছে, আমরা সেগুলোকে কানে নিচ্ছি না, কারণ এই মাটি দাঁড়িপাল্লার জন্য উর্বর। সুতরাং আমরা কোনো বিশৃঙ্খলা জড়াতে চাই না, আমরা এড়িয়ে যাচ্ছি। আমরা আমাদের জনশক্তিকে বলেছি যে আমরা ধৈর্য এবং ভালোবাসা দুটির সমন্বয়ে আমরা 13 তারিখ পার করবো ইনশাআল্লাহ।